ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্ গীতা চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা গুণত্রয় বিভাগ যোগের 24 আর 25 নম্বর শ্লোক দুটি শুনব। সমা দুঃখ সুখ স্वस्थ সমলষ্ট্রস্মকাঞ্চনঃ তুল্য প্রিয়া প্রিয় ধীরস্তুল্য নিন্দাত্মসংস্তুতিঃ মানাপমানয়োস্তুল্য স্থুল্য মিত্রারিপক্ষয়োঃ সর্বারম্ভ পরিত্যাগী গুণাতীত স উচ্যতে। পরমেশ্বর ভগবান বললেন, যিনি আত্মস্বরূপে অবস্থিত এবং সুখ ও দুঃখে সমভাবাপন্ন, যিনি মাটির ঢেলা, পাথর ও স্বর্ণে সমদৃষ্টি সম্পন্ন, যিনি প্রিয় ও অপ্রিয় বিষয়ে সমভাবাপন্ন, যিনি ধৈর্যশীল এবং নিন্দা স্তুতি মান ও অপমানে সমভাবাপন্ন, যিনি শত্রু ও মিত্র উভয়ের প্রতি সমভাবাপন্ন এবং যিনি সমস্ত কর্মোদ্যম পরিত্যাগ করেন, তিনি গুণাতীত বলে কথিত হন। তাৎপর্য: এই দুই শ্লোকেও পরমেশ্বর ভগবান গুণাতীত ব্যক্তির ব্যবহার বা রিয়াকশন সম্বন্ধে বিশদে বলছেন। ভগবান বলছেন যে গুণাতীত ব্যক্তি আত্মস্বরূপে অবস্থিত থাকেন, মানে তিনি জানেন যে তিনি হচ্ছেন আত্মা, তিনি এই দেহ নন। কাজেই তার কাছে দেহের সুখ আসুক কি দুঃখ আসুক, তাতে তিনি সমভাবাপন্ন হন। তার কাছে একটা মাটির ঢেলা যেরকম, পাথরও সেরকম, আবার সোনাও একই রকম। তার কাছে প্রিয় ও অপ্রিয় বস্তু এক। তিনি ধৈর্যশীল হন এবং কে তার নিন্দা করল বা স্তুতি করল তাতে তার কিছু যায় আসে না। মান অপমানে তার মনে কোনো পরিবর্তন হয় না। মিত্রর সাথেও তিনি যেমন ব্যবহার করেন, আবার শত্রুর সাথেও তিনি তেমনই ব্যবহার করেন। কোনো কিছু পাওয়ার জন্য তিনি অতিরিক্ত কর্মোদ্যম করেন না। তিনি শুধু কৃষ্ণ ভাবনা অনুশীলনে তার কর্তব্য সম্পাদন করবার পক্ষে যা অনুকূল তাই গ্রহণ করেন। তা না হলে পাথরই হোক বা সোনাই হোক, তার কোনো জড় বস্তুর দরকার হয় না। তিনি ভক্ত সঙ্গে থাকা বেশি পছন্দ করেন। যারা তাকে কৃষ্ণ ভক্তির অনুশীলনে সাহায্য করেন, তাদের সকলকেই তিনি প্রিয় বন্ধু বলে মনে করেন। কেউ যদি তার শত্রুতা করে, তাহলেও তিনি তার সেই তথাকথিত শত্রুকেও ঘৃণা করেন না। তিনি সকলের প্রতি সমভাবাপন্ন এবং সব কিছুই তিনি সমদৃষ্টিতে দর্শন করেন। কারণ তিনি মন থেকে ভালোভাবেই জানেন যে এই জড় জাগতিক জীবনে তার কিছুই করার নেই, সব কিছুই ভগবানই করাচ্ছেন। সামাজিক ও রাজনৈতিক বিষয়গুলি তাকে কখনো প্রভাবিত করতে পারে না, কারণ তিনি সেসবের উত্থান ও গোলযোগের অনিত্যতা সম্পর্কে সম্পূর্ণভাবে জানেন। তার নিজের জন্য তিনি কোনো প্রচেষ্টা করেন না। শ্রীকৃষ্ণের জন্য তিনি সব কিছু করতে পারেন, কিন্তু তার নিজের জন্য তিনি কোনো কিছুই করেন না। এই ধরনের আচরণের দ্বারাই প্রকৃতপক্ষে গুণাতীত স্তরে অধিষ্ঠিত হওয়া যায়। শ্রীকৃষ্ণের সেবার জন্য যা করা প্রয়োজন, তিনি সেই সব কিছু করতে সব সময় প্রস্তুত থাকেন। যা কৃষ্ণ সেবার উপযোগী নয়, তা তিনি অতি সহজেই বর্জন করতে পারেন। যখন গুণাতীত ব্যক্তি কৃষ্ণ ভাবনাময় স্তরে পৌঁছে যান, তখন তিনি অনেক উঁচু স্তরে পৌঁছে যান। কাজেই তিনি সকল জীবকে আত্মা হিসাবে দর্শন করতে সক্ষম হন।
তিনি সকলকে সমভাবে গ্রহণ করতে পারেন, কাজেই তিনি সব সময় সুখী, শান্তিপূর্ণ থাকেন। জড় জাগতিক জিনিসের সাথে তার আর কোনো অ্যাটাচমেন্ট থাকে না। তার মনের মধ্যে বিশেষ উৎকণ্ঠা, উত্তেজনা বিরাজ করে না। কাজেই কৃষ্ণ ভাবনামৃত অভ্যাস করতে পারলেই আমরা গুণাতীত হতে পারব। আজ এই পর্যন্ত। শ্লোক 26-এ ভগবান বলবেন কিভাবে নির্গুণ স্তরে অধিষ্ঠিত হওয়া যাবে। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।